আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন নি? অ্যাকচুয়ালি ফ্যামিলি কার্ড নিয়ে একটু কথা বলার দরকার। কারণ দেখা যায় কি ফ্যামিলি কার্ড এমনভাবে মানে দেশের উপরে চাপায় পড়ছে। একজনে বলে 2,500 টাকা, একজনে বলে 7,000, একজনে বলে 20,000 টাকা প্রতি মাসে দেওয়া হয়। তো ফ্যামিলি কার্ডের যে টাকাটা, এই টাকাটা আসবে কোথা থেকে? আমরা তো চাইনা জাতির বারো মানে আমাদের জাতি হিসেবে আমরা বেকার ভাতা বা ফ্যামিলি ভাতা এগুলি দরকার। আমাদের দরকার কাজের কর্মসংস্থান। কর্মসংস্থান হলে আমাদের সচ্ছলতা আসবো। সচ্ছলতা হওয়ার পরে আমরা সরকার ট্যাক্স দেবো, ওই ট্যাক্সে দেশ চলবো। ঠিক না? এখন ফ্যামিলি কার্ড নিয়ে যেভাবে দেখতাছি, মনে হইতেছে যে ফ্যামিলি কার্ডটাই সব কিছু। এক সরকার তো বলে গেছে যে 10 টাকা কেজি চাল খাওয়াইবো, এই স্যার 80 টাকা কেজি খাইলাম। এই চাইলের যে ফ্যাটের মধ্যে বুটবুটি এখনও শেষ হচ্ছে না। এখন আবার ফ্যামিলি কার্ড দিয়ে যে কোন জায়গায় নিব আল্লাহ ভালো জানে। এবং ফ্যামিলি কার্ড দিতে গিয়ে কারো নাম্বার, কারো কোনো কিছু বিকাশ নাম্বার টিকাশ নাম্বার এগুলো দিয়েন না, এগুলো থেকে বিরত থাকেন। এটার মূল কারণ হইলো যে এক সময় দেখা যাচ্ছে মানে আপনার যে ক্যাশ কেবিল আছে সেটা মানে হ্যাক করে নিয়ে যাবো। তো ফ্যামিলি কার্ডের যে প্ররোচনা, যে মানে ধান্দাবাজ, হ্যাঁ দাপ্পাবাজ, তাদের থেকে দূরে থাকবেন, এটা আমি আশা করতেছি। ঠিক আছে, এটা সবার উদ্দেশ্যে আমার কথা বলা, দলমত নির্বিশেষে। ঠিক আছে, এটা একটা মানে ফটকাবাজি একমাত্র, এছাড়া ভালো কিছু নয়। কারণ ফ্যামিলি কার্ডের টাকাটা আসবে কোথা থেকে? তার ইনকাম সোর্সটা কোন জায়গায়? ঠিক আছে, সে বলতে পারে যে আমি প্রত্যেকটা মানুষের কর্মসংস্থান ব্যবস্থা করে দেবেন, কর্মসংস্থান হবে সবার জন্য, এটা ব্যবস্থা করবেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হ্যাঁ সব কিছু ফ্রি হওয়া যাবে, রেশন ফ্রি হওয়া যাবে। এগুলো তো মানে একটা বাউতাবাজি দান্দাবাজি ছাড়া আর কিছুই না। আর তো নিজস্ব কোনো ইনকাম নাই, নিজস্ব কোনো সোর্স নাই, সব জনগণের টাকাই। তো জনগণের টাকায় একজনে বলে 50 লাখ, একজনে 50 কোটি, মানে এক এক নেতার এক এক বক্তব্য। ঠিক আছে, এগুলো হাস্যকর, এগুলো খুবই বিভ্রান্তকর, এবং মানুষ সবাই এগুলো থেকে দূরে থাকতে হবে। এবং মানুষের কাছ থেকে যেন এরকম 2 নম্বর জালিয়াতি দুর্নীতি করতে না পারে সেই বিষয়ে সবার সজাগ থাকতে হবে এবং সেই বিষয়ে কাজ করতে হবে। ঠিক আছে, দেশ এবং জাতির কল্যাণে, দেশ এবং ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে আমরা সবাই একতাবদ্ধ হয়ে সবাই মিলে কাজ করতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমার মানে চাওয়া। এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে, যারা আমার মানে চিনে ভালোভাবে, তারা যেন বিবেকের দিকে তাকায়, বিবেকের দিক দেখা সব কিছু বিবেক বিবেচনা করে যেন এটা কাজ করে। আমি বলি না তারা ভোট দেন, আমি বলি না ওইখানে ভোট দেন, এটা না। মানে দেশ এবং জাতির কল্যাণ যে করবে, সে তার পক্ষে আমরা আছি। এক কথা শেষ। এখানে কোনো দল বদ নির্বিশেষে সবার উদ্দেশ্যে আমি এটা বলতেছি। সালাম আলাইকুম, সবাই ভালো থাকবেন।